नमस्कार। आज जन्माष्टमी। भगवान श्रीकृष्ण, भगवान श्रीराम, भगवान नारायण, महाविष्णु सबाई एकेर माध्यमे बहुर सृष्टि। और आमी आमार गुरुदेव श्री श्री आनंदमूर्ति जी प्रभात रंजन सरकार ओनाके ओई एकई ज्ञाने पुजो करे थाकी। आमार गुरुदेव महाविष्णु सम्पर्के किछु प्रवचन दिएछेन, आमी सेटी श्रद्धाय पाठ करे शोनाচ্ছি। प्रवचन नम्बर 203। उग्रं वीरं महाविष्णु। उग्रं वीरं महाविष्णु ज्वलन्तं सर्वतोमुखं नाहिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युं नमाम्यहम्। उग्र माने कि? महाविष्णु के केन उग्र बला होच्छे? केन नम्र नय? उग्र माने आदर्शेर सामने जे आर कोनो किछुरी संगे निजेके मानिये चलते राजी नय। अर्थात आदर्श निये जखन एगिये चलछि तखन अन्य कोनो प्रतिकूल बेष्टि बा बिरोधी शक्तिर संगे मानिये चलार प्रश्न ओठे ना। आमी आदर्शेर पथे चलबो। उद जोग अग्र थेके उदग्र और उग्र दुटो शब्दई आसছে। एक माने अर्थात जे चलेई चलेছে, चलছে, थामছে ना। और कोथाय चलेছে ना? अग्रे, सम्मुखे। যথ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তরত জন স যথ যথ প্রমাণং কুরুতে লোকস্তদ নুবর্ততে। মহান গুরু পরম পুরুষ যেমন ভাবে চলেন বাকিরা সেই পথে চলবে। গল্পে আছে ইংল্যান্ডের রানী এলিজাবেথ একবার ফ্রান্সে না কোথায় যেন গিয়েছিলেন, সেখানে তার পা জখম হয়ে গিয়েছিল। তা সেখান থেকে যখন বিলেতে এলেন তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। আর 3-4 দিন পরে দেখা গেল যত বড় ঘরের মহিলা ইংল্যান্ডে আছে সব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ওরা ভেবেছিল যে আমাদের রানী বুঝি ওই ফ্রান্স থেকে নতুন স্টাইল শিখে এসেছে। তারপর রানীর পা ঠিক হয়ে গেল, আর খুঁড়িয়ে চলছে না। তখন ওখানকার বড় ঘরের মেয়েরাও খুঁড়িয়ে চলা ছেড়ে দিল, ভাবলো স্টাইলটা এবার শেষ হয়ে গেছে। তা বড়রা যা করে বাকিরা তা অনুসরণ করে। সুতরাং পরম পুরুষ যেমন যেমন ভাবে চলবেন মানুষ সেই চলাটাকেই আদর্শ জীবন বলে মনে করবে। পরম পুরুষ হচ্ছেন কি? উদগ্র, উগ্র, অর্থাৎ তিনি উগ্র ও প্রতিটি মানুষকে তাই নিজের আদর্শের ব্যাপারে উগ্রই হতে হবে। তা না হলে সে খাঁটি মানুষ হতে পারবে না, আর লোকেও জানবে ওর এই ব্যাপারে দুর্বলতা আছে। ওর যখন দুর্বলতা রয়েছে তখন ও খাঁটি মানুষ নয়। আমার একজন খুব পরিচিত লোক আছে, মানে আত্মীয়ই বলতে পারি। তিনি আনন্দমার্গী নন, মূর্তি পূজক। তিনি স্নান করবার পরে অনেক দেব দেবতাকে প্রণাম করতেন। একবার বললেন, জয় মা কালীঘাটের কালী। বলেই তার মনে হলো যে ঠনঠনের কালীকে প্রণাম করলুম না তো। হ্যাঁ, জয় মা ঠনঠনের কালী, জয় মা দক্ষিণেশ্বরের কালী। যার নাম মনে পড়তো প্রণাম করে দিতেন, পাছে সে অসন্তুষ্ট হয়। কাকে ছেড়ে কাকে ধরি? জয় বাবা তারকেশ্বরের তারকনাথ, জয় বাবা দেওঘরের বদ্রীনাথ। তা এমনটি করলে চলবে না, নিজের পথে চলবে। আমি এককেই জানি, অনেককে জানি না। হনুমানকে জিজ্ঞাসা করা হলো, হনুমান তুমি তো জানোই যে নারায়ণও যা রামও তা। রাম শব্দের মানেই নারায়ণ। রমন্তে যোগিনা যস্মিন স রাম। সুতরাং রামও যা নারায়ণও তা। নারায়ণ ইজ ইকাল টু নার যোগ অয়ন। অয়ন মানে আশ্রয়, নার মানে প্রকৃতি। যিনি প্রকৃতির আশ্রয় তিনি নারায়ণ। তা একই তো। তুমি এত বড় ভক্ত, কিন্তু তুমি কেবল রামের নাম করছো আর নারায়ণের নাম করছো না, একবারও নিচ্ছ না কেন? তার জবাবে হনুমান কি বলেছিলেন? শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব রাম কমললোচনা। আমি এককে নিয়ে থাকি, এক পথ, এক নাম, এক নৌকা। দু নৌকায় পা রাখি না, দুরাম নিয়ে থাকি না, এককে নিয়ে থাকি। আমি জানি শ্রীনাথ অর্থাৎ নারায়ণ
আর জানকীনাথ অর্থাৎ রাম, দুই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একই জিনিস। দুই নয়, কিন্তু আমি এককে নিয়ে আছি, রামটিকে নিয়ে আছি, নারায়ণটারাও আমি চিনি না। তো মানুষকে এইরকম হতে হবে, নিজের পথে অন্তত কঠোর হতে হবে। সেখানে কোনো বোঝাপড়া, কোনো রকম কনসেশন দেবার সুযোগ নেই। তাই উদগ্রম। আর বলা হচ্ছে বীরম। কোন পেট কাটা না পেট না কাটা? পেট না কাটা। পেট কাটা হলে হিন্দিতে তার মানে ভাই। বাংলাতে অবশ্য পেট কাটা হয় না। হিন্দিতে পেট কাটলে, হিন্দিতে পেট না কাটলে তার মানে সুর। বাহাদুর আর পেট কেটে দিলে তার মানে হিন্দিতে হয়ে যাবে ভাই। তো বীরম মানে সুর, বাহাদুর। বর্তমান বাংলাতে বা ভারতীয় ভাষাগুলোতে বাহাদুর মানে হলো যে 5 জনের চেয়ে উপরে উঠে গেছে, একটু সাহস আছে, এই রকম মানে। আসলে ব্যাপারটা হলো বৈদিক শব্দ। মূল শব্দটা হলো ভগধর, মানে ভাগ্যবান। ভগ মানে ভাগ্য, ধর মানে যে ধারণ করে আছে। ভগধর থেকে প্রাকৃতে হয়েছিল বহধর, বহধর থেকে বহদর। বর্তমান পাঞ্জাবিতে বাহাদুর, বর্তমান উর্দুতে দুটোই। বর্তমান হিন্দিতে বাহাদুর, বর্তমান বাংলাতে বাহাদুর। বতে একটা আকার হয়ে যাচ্ছে, হিন্দিতে আকারটা হবে না। তো মানে হলো ভাগ্যবান। যাই হোক, এক্ষেত্রে বীর মানে হলো হিরো, সুর। বীর কেন বলছি? যে প্রতিকূল পরিস্থিতির সামনে মাথা নত করে না তাকেই বীর বলা হয়। অর্থাৎ যে বিরোধী শক্তির বিরুদ্ধে সাহসের সঙ্গে যুঝে যায় তাকে বলা হয় বীর। আর বিরোধী শক্তির কাছে যে মাথা নত করে, যুঝতে পারে না, সন্ধে করতে চায়, সেটা হলো মধ্যম পন্থা, দক্ষিণ পন্থা। সেটা বীরের পথ নয়। যেমন তন্ত্রে যে পাপের সঙ্গে বা অশুভ শক্তির সঙ্গে লড়াইয়ের খাতিরেই লড়াই করেছে তাকে বলা হয় বামপন্থী বা বামমার্গী। বামমার্গ মানে লড়াইয়ের খাতিরে লড়াই করা, লেফটিজম। আর দক্ষিণ পন্থা হলো কি না, বিরোধী শক্তিকে খুশামদি করে, তোষামত করে তাদের সাহায্যে কাজ করিয়ে নেওয়া। তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেতদ তং বৈ প্রসন্ন ভুবি মুক্তির হেতু। মায়া বা পরমা প্রকৃতিকে খুশামত করে তুমি প্রসন্ন হও, আমি তাহলে মুক্তি পেয়ে যাব। এ বললে মায়া কখনো ছাড়বে? সহজেই কি কেউ নিজের জমিদারি ছাড়ে? ও তো চাইবে আরও বশে আনা, আরও নাক পাপে বদ্ধ করা। খুশামত করে কোনোই লাভ হবে না। হয়তো একটু কৃপাকণা বর্ষণ হবে, কিন্তু মুক্তি দেবে না, দিতে পারে না। বরং খোসামতকারীকে লোকে আরও তাচ্ছিল্য করবে, অবজ্ঞা করবে। তাই সর্বোত্তম হলো কি না, মধ্যম পন্থা। আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব ও এগিয়ে চলাটাকেই উদ্দেশ্য হিসাবে ধরে রেখে যখন যেমনটি ব্যবহার করা উচিত তেমনটি করব। কোথাও লড়াই করব, কোথাও মিষ্টি মুখে কথা বলবো। লক্ষ্যটা হলো কি না, আমাকে চলতে হবে উদ্দেশ্যের দিকে। লড়াইয়ের খাতিরে লড়াই যেটা বামপন্থা সেটা ঠিক নয়। আবার খোসামত করে লক্ষ্যের দিকে যাবার চেষ্টাও ঠিক নয়। লক্ষ্যের দিকে চলাটাই প্রধান, পথের কাঁটাটার চিন্তা প্রধান জিনিস নয়। যদি কাঁটা আসে কাঁটা উপড়ে ফেলো, যদি কাঁটা আসে কাঁটা উপড়ে ফেলে দেবে, কিন্তু কাঁটাটিকে চিন্তা করবে কেন? চিন্তা করবে লক্ষ্যের। এটা হলো মধ্যম পন্থা। বুদ্ধ যেটা বলতেন মব জিমা মগ্গা, অর্থাৎ মধ্যম মার্গ। সংস্কৃত মধ্যম প্রকৃতে হয়ে যায় মঝঝিম বা মধ্যম। বাংলার মধ্যম পুত্রকে বলা হয় মেজো ছেলে। মধ্যম থেকে মেজো এসেছে। উগ্রং বীরং, বীরের মতো লড়ে যাচ্ছে।
যে মধ্যম পন্থায় চলে সে লড়বে বই কি, কিন্তু তার ভালো মেজাজটিও সে রাখবে, কারণ লড়াইয়ের খাতিরে তো লড়াই নয়, এগিয়ে চলার খাতিরে লড়াই। মহাবিষ্ণু, বিষ্ণু মানে আলপারবেডিং, সর্বানুস্যুত, যে সব কিছুর ভিতরে ঢুকে আছে বা লুকানো, যার কাছে কিছু নেই, যে মনের ভেতরে মনের রন্ধ্রে ঢুকে তুমি কি ভাবছো, কি ভেবে চলেছ, কি করতে চলেছ তা জেনে নিচ্ছে, সে হলো বিষ্ণু। বিস্তার সর্বভূতস্য বিষ্ণুর বিশ্বমিদং জগৎ দ্রষ্টব্যমাত্তবত্তস্মাদ ভেদেন বিচক্ষণৈ। বিষ্ণু মানে যে সব কিছুর মধ্যে বিস্তারিত হয়ে সব কিছুর ভিতরে ঢুকে রয়েছে, যার কাছে কিছু লুকানো নেই, সেই বিষ্ণু। আর যে সব কিছুকে নিজের মনে করে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনার মনে করে এগিয়ে চলেছে, অর্থাৎ বিষ্ণুর পথটাকে মেনে চলেছে, সে হলো বৈষ্ণব। বৈষ্ণব মানে ইউনিভার্সালিস্ট। ইউনিভার্সালিস্ট। এই যে পরম পুরুষ, ইনি কে? ইনি বিষ্ণু, মহাবিষ্ণু। সুতরাং মহা মানে গোটা পৃথিবীটাই, গোটা ইউনিভার্সটাই, বা ইউনিভার্সের বাইরেও যদি কিছু থাকে, সবের মধ্যেই তিনি অনুস্যূত হয়ে আছেন। নামের আগে মহাশব্দ রয়েছে। মহাশব্দ কোন কোন জায়গায় ব্যবহার করতে নেই? মহাশূদ্র, মহাশঙ্খ, মহানিদ্রা আর মহাযাত্রা। যাত্রা, শঙ্খ, নিদ্রা আর শূদ্র, এই চারটে শব্দের আগে মহাশব্দ ব্যবহার করতে নেই। মহান শব্দ ন যুজ্যতে, কারণ মহাযাত্রা মানে মরণ। অনেক দূরে যাচ্ছে এই অর্থে সে মহাযাত্রা করলো বলা ঠিক নয়। মহাযাত্রা মানে মরণ। আর 3-4 ঘন্টা, 3-4-5 ঘন্টা নয়, 10 ঘন্টা ঘুমোচ্ছেন, অর্থাৎ উনি মহানিদ্রায় রয়েছেন বলাটা ভুল। মহানিদ্রায় রয়েছেন মানে মরে গেছেন। মহাশূদ্র মানে গোয়ালা, গোপ ইত্যাদি, অন্য মানে হয়ে যাচ্ছে। আর মহাশঙ্খ মানে বড় শাখ নয়, মহাশঙ্খ মানে মরার খুলি। এখন মহাজনের নিন্দা করতে নেই, কিন্তু সমালোচক তো কাউকে ছাড়ে না। তোমার শঙ্খ ধুলায় পড়ে এ কেমনে সইব। রবীন্দ্রনাথ তার কবিতায় এক জায়গায় বড় শাক অর্থে মহাশঙ্খ লিখে ফেলেছেন। তার এ লেখাটা উচিত হয়নি, কারণ মহাশঙ্খ মানে নরকপাল। মহাবিষ্ণু, বিষ্ণু শব্দটার আগে মহা শব্দ চলবে, অর্থাৎ যা ভাবতে পারো। যা ভাবতে পারো না, সবের ভেতরে যিনি ঢুকে রয়েছেন, সেই সর্বানুস্যূত সত্তাকে বলবো মহাবিষ্ণু। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম। জ্বলন্তং মনে হচ্ছে যেন একটা আগুন, এত তেজস্বী যেন কাছে যেতে ভয় পাবে। কেউ কাছে গেলে পুড়েই যাবে। যেমন সূর্য, সূর্য না থাকলে মানুষ 1 সেকেন্ড বাঁচে না। সূর্যের বেশি কাছে যেতে সবাই ভয় পায়, যেন পুড়ে ছাই হয়ে যাবে। যে সূর্যকে সে এত ভালোবাসে, যে সূর্যকে তার এত সান্নিধ্য, কিন্তু তবুও বিপজ্জনক। এখন সূর্যের কাছে যেতে গেলে এমন একটা পোশাক পরতে হবে, অর্থাৎ বর্ম, যা সূর্যের আলোতে পুড়বে না, সূর্যের আগুনে পুড়বে না। তো মানুষকেও সেই মহাবিষ্ণু, সেই পরম পুরুষের কাছে আসতে গেলে ভক্তির বর্ম পরে আসতে হবে, তাহলে আর বিপদ ঘটবে না। তাই বুদ্ধিমান মানুষ তাই পড়বে, তা না হলে ভয় পাবে। 1 পা এগোবে, 2 পা পিছবে, ওরে বাবা হয়তো শাস্তি হবে, ওরে বাবা আচ্ছা আচ্ছা আমি যাব না। পাড়ার আর সবাই এগিয়ে যাক, আমি তো পিছনেই আছি, এসব হবে। জ্বলন্ত যেন অগ্নিলোক। বিশ্বত মুখম, মানুষ কি করে, এক সময় একটা জিনিসকেই খুঁটিয়ে দেখে। যেমন মেয়েরা রান্নার আগে মনে করো চাল বাচ্ছে, তখন তারা দেখছে
চালের মধ্যে কাকড় আছে কি না। সেই সময় কি আর অন্য দিকে দেখতে পারে? নোটে শাকের গাছটা ছাগলে খেলো কি না সেদিকে তাকাবার অবসর তখন আছে কি? না, নেই। তখন ওই চালটাই বাজছে একদিকে তাকিয়ে। কিন্তু বিরাট পুরুষ বিশ্বত মুখম একসঙ্গে সব কিছুকে দেখছে, সবাইকে দেখছে। কে ডুবে ডুবে জল খেলো সেটাও দেখে নিল। মুখে বলছে আমি নির্জল একাদশী করি, কিন্তু ভর্তি পুকুরে ডুব দিয়ে স্নান করতে গিয়ে ডুবে ডুবে জল খাচ্ছে সে তা ঠিক দেখে নিচ্ছে, কেননা তিনি বিশ্বত মুখম। সব দিকে নজর, সব মানুষের দিকে দৃষ্টি, তাই কেউ তুচ্ছ নয়, কেউ হেয় নয়। সবাইকার প্রতি সমান দৃষ্টি, সবাইকার প্রতি সমান নজর, তিনি বিশ্বত মুখম। সর্বং খলিদং ব্রহ্ম। নমস্কার।